তোর মেয়েকে না আপাত মস্ত চেলা কাট দিয়ে মারতে হয়, বুঝতে পারছিস? একটা স্বামীহারা মেয়ের যে কি করুণ অবস্থা এই মুহূর্তে, সেই সময় তুই তাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে কন্টেন্ট বানাতে বসে পড়েছিস, কারণ ওটাই তোর ক্যাপাসিটি। আজকে ভুল ভাল তথ্য এনে তুই মানুষকে একটা মেয়ের হয়ে, হ্যাঁ, একটা মেয়ের বিপক্ষে তুই নিয়ে গিয়ে তাকে যাতে মানুষের গালি গালাজ করে সেটা তুই করছিস। উপরওয়ালাকে ভয় পাস তো? ভয় পাস সেটা বল। আজকে বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, আর যারা যারা আরিয়ান এবং রুম্পাকে ভালোবাসতে তাদেরকে দয়া করে রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখো। একটা ডাইনি মার্কা কুরুচিকর মন্তব্য করে, সে কোনোদিনও ভালো মানুষের ভালো চায় না। একটা এমন ডাইনি, সে তার মানে কি বলবো, নরখাদক নরপিচাস তাকে বলতে পারো, কিভাবে রুম্পাকে মানে তার মুখের ভাড়া দ্বারা টর্চার করছে এবং আক্রমণ করছে শুধুমাত্র মানে ভুল ভাল তথ্য এনে। সেটাকে আজকে আমি তোমাদের সামনে প্রমাণ সমেত করে এনে দেখাবো যে আরিয়ানের মৃত্যু কবে হয়েছিল, বাধ্য হচ্ছে এগুলো করতে। আর দ্বিতীয়ত এই রুম্পা তার ভিডিও অর্থাৎ তার ডিপি কবে চেঞ্জ করেছে না করেছে সমস্তটা তোমাদের সামনেই তুলে ধরবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর তার সাথে এই প্রমাণগুলো এনে তোর মুখে সপাটে জুতোর বাড়ি মারবো। আর একটা কথা, এই ডাইনি মার্কা মেয়ে ছেলের যে সমস্ত চেলা চামুন্ডারা রয়েছে, যারা এর কমেন্ট সেকশনের নিচে গিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করো, আর যারা তাকে তার এই নোংরা ও নোংরামি করছে তার মুখের দ্বারা, তাকে গিয়ে যারা প্রোটেস্ট করে তাকেও তোমরা ছাড়ছো না, সে সমস্ত নোংরা মানসিকতার মানুষদের বলছি এই খবরটা তোমাদের ডাইনিকে গিয়ে দিয়ে দিও। বুঝতে পারছো যে সে ভুলভাল তথ্য নিয়ে এই ভিডিও করতে বসে পড়ে। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি ভালো নেই, জাস্ট মাথা গরম। এই ভিডিওটা দেখার পর না জাস্ট মাথা গরম হয়ে যাচ্ছে। আজকে প্রমাণ তো দেখাবো, তার আগে বেশ কিছু কথা বলে নিই। সবার প্রথমে বলি যে এই আরিয়ান আর রুম্পা, ওরা কিন্তু একে অপরকে এতটা পরিমাণে ভালোবাসে, ওরা কিন্তু কেউ কারোর বিরুদ্ধে কিন্তু কেউ বাজে কমেন্টস করুক সেটা কিন্তু ওরা কখনোই চাইতো না। আরিয়ান সবসময় বলতো রুম্পাকে কেউ তোমরা খারাপ কমেন্টস করো না, যেটা আমি নিতে পারি না। আর রুম্পাও বলতো তোমরা কেন খারাপ কমেন্টস করছো, তোমরা যা বলার আমাকে বলো, কিন্তু আরিয়ানকে কিছু বলে কিন্তু আমি কিন্তু ছাড়বো না। হ্যাঁ, তোমরা এখন বলতেই পারো যে সোশ্যাল মিডিয়ায় রয়েছে বাজে কমেন্টস ভালো কমেন্টস সব নিয়ে চলতে হবে, অবশ্যই অবশ্যই। কিন্তু কি বলতো, কিছু নরখাদকের দল আছে যাদের পেটে একটু বিদ্যা আছে, সেই বিদ্যাটাকে তারা কি করে জানো তো, সেই বিদ্যাটাকে তারা ইসের দ্বারা কি বলতো, এই লেখার দ্বারা কমেন্টসের দ্বারা এতটা খারাপ কমেন্টস করে যেগুলো সত্যি নেওয়া যায় না, সেগুলো সত্যিই নেওয়া যায় না। আমরা জানি যে এই রুম্পা মেয়েটার লাইফটা কতটা স্ট্রাগলে ভরা। আজকে 8টা বছর একটা অন্য ছেলের সাথে সংসার করে, যেই ঘরে তার একটা ছোট্ট একটা বেবিও আছে, মেয়ে আছে, সেই 8টা বছর তার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল। 8টা বছর পর যখন পুনরায় না, তারপর দুবারে যখন এই আরিয়ানের সাথে তার বিয়ে হয়, সেই 2 বছর কিন্তু তার খুব সুন্দর কেটেছে। সে কিন্তু নিজেও সেটা বলেছে। এবং হায়দ্রাবাদে আরিয়ান থাকে, আরিয়ান নন বেঙ্গলি, এবং সে কিন্তু হায়দ্রাবাদে তাদের বিয়ে হয়। সমস্তটা কিন্তু ও না জেনেই ও কি বলতো বকতে বসে পড়ে। ওর কন্টেন্ট চাই, জাস্ট কন্টেন্ট। ও শকুর হায়নাদের মতন না এরকম ওত পেতে থাকে যে কার কি ভিডিও থেকে খুদ বের করবো। ও বলছে যে আমরা সিম্পাথি দেখাচ্ছি, ওর ভিডিও নাকি কোনোদিন দেখতামই না, সিম্পাথি দেখাচ্ছি, সিম্পাথি দেখি নাকি ভিউজ ইনকাম করছি। হ্যাঁ, তো ও কি করছে, আমরা নয় সিম্পাথি দেখাচ্ছি, হ্যাঁ ওর কথায় ওর ভাষায়। তো ও কি করছে, প্রথমত বলে রাখি, আমি একটা প্রথম ভিডিও করেছিলাম যেটা আমার সত্যি খুব খারাপ লেগেছিল, এবং জ্যোতিষীর যে কথাগুলো সত্যি হয়ে গেছে, সেই জ্যোতিষীর কথাগুলো তোমরা আমাকে একজন কমেন্ট সেকশনে প্রথমে এসে বলেছিল দিদি আরিয়ানের কি হচ্ছে, আরিয়ানের ব্যাপারে কিছু জানো কি? তখন আমি বুঝতে পারিনি, তখন আমি একটা অন্য ক্রিয়েটারের ছেলের কথা ভেবেছিলাম। তারপরে গিয়ে দেখি না, তারপর দেখি অন্য একটা খবর। সেই খবরটা আসার পরেই আমার কারণ ভিউয়ার্সরা আমার কাছে ভগবান স্বরূপ, এবং প্রত্যেকটা আমি মানি প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে তার ভিউয়ার্সরা ভগবান স্বরূপ, এবং তারা একটা আমাদের ফ্যামিলি। আমার ভালো মন্দ যদি তোমাদের জানানোর অধিকার থাকে, আমার খারাপটা হলেও তোমাদের জানানোর অধিকার আছে, হ্যাঁ তোমাদের কাছে জানাবো। তো সেই কারণেই কিন্তু আজকে তোমরা যখন জানতে চেয়েছো, সেই কারণে আমি একটা ভিডিও করেছিলাম। এবং আমরা যেহেতু ভিডিও করি, কেউ মনিটাইজেশন অফ করে ভিডিও করে না, তাই না?
তো সেখানে দাঁড়িয়ে ভিডিও করেছি এবং সেই ভিডিওতে আমার অনেক প্রশ্ন এসেছিল বলে সেকেন্ড ভিডিওটা আমি সেই প্রশ্নের অ্যান্সার করে দিয়েছিলাম যে জ্যোতিষীর নাম কি, জ্যোতিষীর নাম রঞ্জিত, এবং জ্যোতিষী কি বলেছিল এবং কিভাবে মারা গেছে সেই ছবিটা তোমরা দেখতে চেয়েছে, ইচ্ছা ছিল না তার সত্ত্বেও আমি দিয়েছি, সমস্তটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছিলাম এবং সেটা বলেছিলাম যে এটা আমার লাস্ট ভিডিও। ভাবতে পারিনি এইভাবে আরেকটা ভিডিও করতে হবে, কারণ এই ধরনের মেয়ে ছেলে আজকে কি করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে এবং সেই মানুষগুলোই টেনে যাচ্ছে সেই রুম্পাকে বাজে কমেন্টস করতে, তাই না? তো সেগুলো কিন্তু রুম্পা নিতে পারে না, নিতে পারছে না, আগাগোড়াই ওরা নিতে পারতো না। আর এই সময় এইভাবে কুরুচিকর মন্তব্য কে করে ভাই, কে করে? তাদের থোবড়াগুলো আমার দেখতে মন চায়। এই সময় তো শত্রুকেও আমরা খারাপ কথা বলি না, তাকে আমরা সান্ত্বনা দিই, তাই না? আমি জানি না তারা কি দিয়ে তৈরি, হ্যাঁ, তারা মায়ের পেট থেকে সত্যি হয়েছে তো আমার সন্দেহ হয়। তো যাই হোক, এবার বলি যে এই যে ডাইনি, তুই যে বলছিস যে আমরা সিম্পাথি দেখিয়ে করছি, তুই কি করছিস? তুই কি করলি? তুই তো আজকে মানে তোর থোবড়াটা বসিয়ে, তোর যে এরকম বড় ধাবড়া মার্কা থোবড়া, সেই থোবড়া বসিয়ে তুই ভিডিও করতে পারতি। তুই তো, তোর এমন দবের পাঠা রইল না যে তুই তাদের নাম নিয়ে ভিডিও করিস। যেই ছেলেটা চলে গেছে, হ্যাঁ, তাদের দেশে চলে গেছে, তার নামটা নিয়েও তুই ভিডিও করতে পারলি না। কারণ কি জানিস তো, তোর পিছনে একটা বড় একটা বাম্বু আছে, জানিস তুই যে করা যাবে না। আজকে তুই তাদের ছবি বসিয়ে, তাদের তুই বিপক্ষে ভিডিও করে তাদের ছবি বসিয়ে তুই ভিডিও করতে তো হচ্ছে, বুঝতে পারছিস? তাদেরকে বিক্রি করছিস তুই, হ্যাঁ, এবং তুই মানুষের কাছে খুব বড় একটা সাধু পুরুষ সাজছিস যে আমি এরকম সিম্পাথি থেকে এই সময় ভিডিও করতে পারি না। সত্যি পারবি না, কারণ মানুষকে সহানুভূতি দেখানোর জন্য না একটা মানে মন থাকে যেটা তোর নেই। তুই করেছিস আজকে তাদের ছবি তুই থাম্বনেলে চিপকেছিস। তুই তো পারতি যে আজকে এই ডলার সাইনটা বন্ধ করে তারপরে ভিডিও করতে। কেন তুই মনিটাইজেশনটা বন্ধ কেন করলি না? কারণ নিজে যখন অন্যকে জ্ঞান দিবি নিজে আগে ঠিক হবি, বুঝতে পারছিস? জানোয়ার ডাইনি কোথাকার, তোকে ডাইনি এমনি বলি না, তুই সত্যিই ডাইনি। তো চলো এবার তোমাদের একে একে প্রুফ দিই। ও তো প্রুফ দেখালো, এবার আমি তোমাদের একটু প্রুফ দিই। উল্টো পাল্টা কোথা থেকে কি তথ্য তুলে নিয়ে এসে মানুষকে ভুল বোঝাবে একের পর এক। আর মানুষগুলো আছে যে তাদের বিবেক বুদ্ধি সমস্ত কিছু বিকিয়ে দিয়ে এইটা পুরোপুরি তালা চাবি দিয়ে বন্ধ করে এর এই মানে মুখ খুলেই তো গু বেরোয়, গুগুলোকে নিয়েই তারা বসে পড়ে। যারা আজকে আমার ভিডিও দেখতে আসবে, যেসব নতুন সদস্য এই রুম্পা আর আরিয়ানের চ্যানেল থেকে আসবে, তারা প্লিজ আমাকে কেউ রিকোয়েস্ট করবে না যে এই জাতীয় ডাইনি মার্কা চ্যানেলের নাম কি। প্লিজ কেউ রিকোয়েস্ট করবে না, শুধুমাত্র শুনে রাখো যে ডাইনি কিভাবে মানুষকে, হ্যাঁ, মানে এই সময় একটা মানে স্বামী হারা একটা মেয়েকে কিভাবে কুরুচিকর মন্তব্যগুলো করেছে আমার মুখের দ্বারা শুধু শুনে রাখো। তো চলো তোমাদের একের পর এক প্রমাণ দেখাই। এখানে তোমরা ভালো করে দেখো, একটা ছবি কার, রুম্পার। কবে দিয়েছে? 5 দিন আগে দিয়েছে। ডাইনি কি দেখালো? ছবিটা 4 দিন আগে দেখালো। মানে ও ছবিটা কালকে রাতে তুলেছে, মানে ওর কন্টেন্ট করার জন্য ও কি করছে, 4 দিন আগের ছবি ও স্ক্রিনশটে তুলে রেখে ও 5 দিনের ভিডিও করতে বসে মানুষকে এইভাবে বগলাচ্ছে যে দেখো 4 দিন আগে মারা গেছে, 4 দিন আগেও ছবি তুলেছে। কত বড় ডাইনি তুই ভাবতো, কত বড় ডাইনি, কতটা প্রি প্ল্যান করে রাখে। তোমরা গিয়ে দেখতে পারো, রুম্পা আরিয়ান চ্যানেলের পেজের নাম, তোমরা গিয়ে দেখতে পারো যে আজকে 5 দিন হয়েছে ওই ফটোটা, হ্যাঁ, ওর ডিপিটাও চেঞ্জ করেছে। এবার তোমাদের আসল কথা বলি। আরেকটা আরেকটা পোস্ট দেখো ভালো করে। এখানে পোস্টটা কি লেখা আছে? আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা সবাই প্রে করো আরিয়ান যেন সুস্থ হয়ে যায়। কদিন আগে আছে? 4 দিন আগে। অর্থাৎ রুম্পা নিশ্চয়ই তার স্বামী এরকম হয়ে যাওয়ার পর কেউ কোনো মেয়ে ডিপি চেঞ্জ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে না? হবে কি? আরিয়ানের, তোমরা সবাই জানো আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে রাত্রেবেলা। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? রাত্রেবেলা প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল বগুলাতে, আর সেই সময় লাইট চলে গেছিল, রাস্তা কিছু দেখা যাচ্ছিল না। আর আরিয়ান সেই সময় স্কুটিতে ছিল, ও বাড়ি ফিরছিল, আর অন্ধকার রাস্তা কিছু দেখতে না পেয়ে পোলের মধ্যে গিয়ে ধাক্কা মারে। আর সেই সময় কিন্তু ও স্পট ডেড হয়নি। যারা ভাবছে স্পট ডেড হয়নি, বেঁচে ছিল। রুম্পার এই যে ডিপিটা চেঞ্জ করেছে, এটা সকালে চেঞ্জ করেছে, এবং যেই ওটা গান দিয়েছে, রিলস দিয়ে ছেড়েছে, সেটাও সকালেই ছেড়েছে। আর রাত্রেবেলা অ্যাক্সিডেন্ট হয়েছে। রাত্রেবেলা অ্যাক্সিডেন্ট হওয়ার পর যখন রাত্রেবেলা হসপিটালাইজ করা হয়, তারপরে 12টার পর ওটা কি হয়ে যায়, ওটা পরের দিন হয়ে যায়, এবং রাত্রেবেলায় হয়তো ওই পোস্টটাও দিয়েছে, এবং পরের দিন সকালে কিন্তু আরিয়ান মারা যায়।
পরের দিন সকালবেলা আরিয়ান মারা যাওয়ার পর তখন কিন্তু এটাও 4 দিনে আর একটা পোস্ট দেখো 4 দিনেও দিয়েছে। এটাই আরিয়ানের লাস্ট ভিডিও। আরিয়ান তুমি কোথায় চলে গেলে, রুম্পা বলে আমাকে আর কে ডাকবে, তুমি একটি বারের জন্য ফিরে আসো, আমাকে রুম্পা বলে ডাকো, এরকমই একটা পোস্ট কিন্তু 4 দিন আগে দিয়েছে। এখানে ডাইনি কি করলো, কি চালটা চাললো, ও কালকে রাত্রেবেলা এই ছবিটা ও ইচ্ছা করে করেছে, এগুলো ইচ্ছা করে, যাতে ও একটা কন্টেন্ট বানাতে পারে। কন্টেন্ট তো বড্ড অভাব, ও কন্টেন্ট বানাতে পারে এবং একটা মেয়েকে ও কুরুচিকর মন্তব্য করতে পারে। ও 4 দিন আগে ছবিটা তুলে রেখেছে যাতে ও মানুষকে দেখাতে পারে যে 4 দিন আগেই দেখো ছবিটা তোলা। আর কি করে স্বামী মারা গেলেও কি এগুলো করতে পারে, কতটা নোংরা ও মেয়ে ছেলে ভাবো। কিন্তু ও যদি 4 দিন আগে ওটা তোলে তাহলে 3 দিন আগে মানে ওর হাজবেন্ডের এই অবস্থা হয়েছে, তাই নয় কি? ওর হিসাবে যদি এটা হয়, আজকে তোমরা দেখতে পারো গিয়ে, আমি ভিডিও ছাড়ার পর তোমরা গিয়ে দেখতে পারো, আমার কথা মিলিয়ে নিতে পারো আজকে কতটা নোংরা, যে আজকে একটা মেয়েকে, স্বামীহারা মেয়েকেও ছাড়ছে না। কি বলবে তোমরা বলো, কি বলবে এই ধরনের মেয়েকে? তোমরা কি বলতে চাও? ডায়ান বলতে চাও, নরখাদক বলতে চাও, নরপিশাচ বলতে চাও, কি বলতে চাও অবশ্যই কমেন্ট সেকশনটা লিখো। এবং এই ধরনের মানে মেয়ে জাতির কলঙ্ক, এই ধরনের ডায়েন, এর কি ওয়াইটিতে থাকা যায়? যে সমস্ত এই ওর পা চাটা কুত্তিগুলো আছিস বা কুত্তাগুলো আছিস, সেগুলো ওর কাছে এই বার্তাটা পৌঁছে দিস। ও যেরকম বলে যে একে এই বার্তা পৌঁছে দিস, ওকে ওই বার্তা পৌঁছে দিস, তোদের বুকের পাড়ার দম থাকলে তোরা এই বার্তাটা ওকে পৌঁছে দিস, এই বার্তাটা পৌঁছে দিস। জানোয়ার কোথাকার। আজকে একটা মেয়েকে কিভাবে অ্যাটাক করতে হয় সেটা ও জানে। আজকে কার হাজবেন্ডকে সে কিভাবে মানে কার ঠাকুমা মারা গেল, কার বাবাকে ঘি মাখালো, সমস্ত নিয়ে ও চুলচেরা বিচার করতে বসে, সমস্ত নিয়ে চুলচেরা বিচার করতে বসে। আজকে নিজের বাড়ির শ্বশুর শাশুড়িকে দেখে না, ওপরে তুলে দিয়েছে যাতে ওপর থেকে ওপরে উঠে যায়। নিজে গিলছে, গন্ডে পিন্ডে গেছে, সেগুলো তার ভিউয়ার্সরা দেখে না। আজকে একটা মেয়ে কিভাবে আজকে তার হাজবেন্ডকে হারিয়ে কতটা সে কষ্টতে রয়েছে, সেগুলো সে বিচার করছে না। সে বিচার করছে কবে ছবি ডাললো, কবে কার কি পোস্ট করলো, কবে কি ডিলিট করলো। তোমরা কি জানো যে এই যে আরিয়ান সত্যি কিন্তু মানে রুম্পাকে কেউ কিছু বললে সত্যি সহ্য করতে পারতো না। আজকে তুই একটা মরা মানুষকে নিয়ে যেভাবে টর্চার, তুই একটা কাটাছেড়া করলি, উপর দেখছি কিন্তু তার ওয়াইফকে নিয়ে তুই যেভাবে কাটাছেড়া করছিস, কারণ তাদের ভালোবাসাটা পিওর ভালোবাসা ছিল, তোর মতন দেখাবার নয় যে সামনে বসিয়ে রেখে এরম করে রেখে দিলাম, সেটা নয়। তাদের ভালোবাসাটা পিওর ছিল, বুঝতে পারছিস? আজকে এই মুহূর্তে আমরা তো আমাদের শত্রুও চাই না খারাপ, আমরা চাই না কখনো শত্রুও খারাপ, যে শত্রু এরকম হোক। আজকে ভালো হোক মন্দ হোক, আমরা শত্রু কোনোদিন এরকম হলে তাদের কাছে কি তাদেরকে সান্ত্বনা দিই। সান্ত্বনা তো বহুত দূর কি বাত। তুই তাদেরকে কিভাবে কাঁচা চিবিয়ে খাবি, তুই এমন একটা ডায়ান, বুঝতে পারছিস? ডায়ান কোথাকার। আজকে এই মেয়েটার মধ্য দিয়ে কি যাচ্ছে একমাত্র মেয়েটা জানে। আজকে মেয়েটা একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, সেটা তুই একেবারে ঘপাত করে নিয়ে এসছিস। কমিউনিটি পোস্টটা এটাই দিয়েছি, তোমরা খারাপ কমেন্টস করো না, তোমরা এই ধরনের খারাপ কমেন্টস কেউ করো না অবশ্যই। কারণ কি বলতো, তোর মতো কিছু নরখাদকের দল আছে যারা ওই বললে না পেটে কিছু বিদ্যার জল পড়েছে, তারা গিয়ে নোংরা কমেন্টস করছে। আজকে কেউ কোনোদিন চায় না তার স্বামীর এইভাবে চলে যাক, সেটা কিন্তু রুম্পাও চায়নি। তার জন্য জ্যোতিষী বলাতে কিন্তু জ্যোতিষী যে রেমেডি দিয়েছিল সেই রেমেডি কিন্তু ও কিন্তু অ্যাপ্লাই করেছে। যার চলে যাওয়ার সময় যেটুকু যায় আয়ু একমাত্র উপরালাই কিন্তু রেখে দেয়। আজকে তুই সেই মেয়েটাকে যেইভাবে ছিঁড়ে খেলি, সত্যি মানে ভাবা যায় না। আচ্ছা তুই কি করলি হ্যাঁ? আচ্ছা তাদেরকে নিয়ে তুই এইভাবে টর্চার করলি, এইভাবে ছিঁড়লি তাদেরকে। হ্যাঁ, তোর যদি বুকের বাজার দম থাকে না, তাহলে একেবারে সবার সামনে ক্ষমা চাস, যদি তাতে তোর একটু পাপটা কমে। কারণ পুরো পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। তুই একটা না পাপিষ্ট, জানিস তো? তুই একটা পাপিষ্ট, তোকে এমনি বলা হয় না, তুই পাপের একটা ঘোড়া। এই সময় কেউ কোনোদিনও কারোর খারাপ চায় না, আজকে এই রুম্পা, এই আরিয়ান, ওদের ভালোবাসা ভাগ্যিস তোর নজর পড়েনি, বুঝতে পারলি? ভাগ্যিস তোর নজর পড়েনি। আজকে এই মেয়েটার জীবন আর কি রইলো? আজকে ওর পরিবারকেও জানাচ্ছে, তোকে তো জানায়নি।
ওর কমিউনিটি পোস্ট ডিলিট করবে কি রাখবে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় রয়েছে, সোশ্যাল মিডিয়ায় জানানোর দরকার ওর। ওর পরিবার ওর কাছে জানতে চাইছে যে কি হয়েছে, ও তার অ্যান্সার দিচ্ছে। কেন দেবে না, কেন দেবে না বলতে পারিস? আজকে আরিয়ানও এই সোশ্যাল মিডিয়ায় ছিল, ভালোবাসতো সোশ্যাল মিডিয়াটাকে। আজকে ওর জীবনে আরিয়ান নেই, কিন্তু আরিয়ানের সমস্ত স্মৃতি আরিয়ান ওর পাশে আছে, সাথে আছে, সর্বদা আছে। তুই বুঝবি না, তোর বোঝার সে নেই রে, বুঝবি না, বুঝতে পারছিস? উপরওয়ালার কাছে পারলে মাপ চাস যে তুই যে জিনিসটা করেছিস সেটা খুব ভুল করেছিস। আজকে কিভাবে তুই মেয়েটাকে তুই আক্রমণ করলি একমাত্র উপরওয়ালাই জানে। ভুল ভাল তথ্য নিয়ে এসে মানুষকে বোকা বানানো তোর কাজ। ছি, তোর মতো মেয়েকে না শুধুমাত্র একটা কথাই বলতে ইচ্ছে করে, ছি, নোংরা কোথাকার, নোংরা। তাই মুখ থেকে যেগুলো বের করিস সেগুলো সমস্ত নোংরাই বের করিস। তোমরা কি বলবে এই ধরনের মানে অপদার্থ গর্ধব মার্কা মেয়ে ছেলেকে কি বলতে চাও তোমরা? অবশ্যই কমেন্ট সেকশনটা লিখতে কিন্তু ভুলো না, কারণ তোমরা প্রতিবাদ, তোমাদের প্রোটেস্ট, হ্যাঁ, অনেক বড় একটা জিনিস, জানো তো, অনেক বড় একটা জিনিস। যেই ধরনের মেয়ে ছেলেকে কি বলতে হয়, আজকে এই রুম্পার মধ্যে দিয়ে কি যাচ্ছে সেটা রুম্পাই একমাত্র জানে। আজকে যেই মেয়েটার লাইফে একটার পর একটা কষ্ট, 8টা বছর যে মেয়েটা এত স্ট্রাগল করার পর 2টো বছর সুখের মুখ দেখতে না দেখতে তার মেয়েটার কাছ থেকে ভগবান তার সুখটাকেও কেড়ে নিয়েছে। কি হইল ওর মেয়েটার জীবনে? আর কয়টুকু বয়স ওর? পুরো বাকি জীবনটা তো পড়ে রয়েছে। কি আছে ওর জীবনে? কি আছে? হ্যাঁ, কাঁচা দগদগ করছে সেই ঘাটার মধ্যে। ও গিয়ে কি করছে, সেই মানে কি বলবো, একদম মানে সেখানে ছুরির মতন করে বসাচ্ছে। কেমন লাগছে বলো তো সেই মেয়েটার? কতটা কষ্ট লাগছে। জানোয়ারের দল, তুই তো থাম্বেল রাখবি না, সে সৎসাহস তোর নেই। কারণ কি বলতো, বললাম না তোর পিছনে হুড়কো আছে, নেই, পারবিও না। তাই তোর ওই থোবড়াটাকে নিয়ে তুই বসে রাখিস। আজকে পারলি না তো থোবড়াটা বসাতে? জানোয়ার, কি দিয়ে যে তৈরি তুই একমাত্র ভগবান জানে, আর তুই জানিস। সমস্ত ওই কি বলতো মানুষকে সৃষ্টি করার পর যে সমস্ত নোংরা আবর্জনাগুলো পড়েছিল সেগুলো দিয়ে মানে তোকে ঠাকুর তৈরি করেছে। তার জন্য এতটা নোংরা ভরা তুই। নচ্ছার মেয়ে ছেলে কোথাকার, ভুল ভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে জানোয়ারটা। আগে তত সত্যি করে দেখ, সত্যি করে জান, তারপর বদরামি কর, জানোয়ার। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য